হ্যালো বন্ধুরা, আজকে একটা সুন্দর আকর্ষণীয় ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, আমি সুমন গ্রামের জীবনের চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, চলে এসেছি আজকে সকালে। কাল রাত্রে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের মাঠে কিন্তু একদমই জল ছিল না। বীজ ধান যে ফেলা হয়েছিল সেই জমি শুকিয়ে গেছিলো। তো কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হওয়ায় এই বীজ ধানের জমিতে একটু জল হয়েছে, যার জন্য আমি নিয়ে চলে এসেছি একটু সার এই বীজ ধানের তলায় সারটা দেওয়ার জন্য। তো সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, চলে এসেছি মাঠে। আমাদের বাড়ির পাশেই মাঠ, বেশি দূরে নয়। এই মাঠে এসে একটা সুন্দর আকর্ষণীয় জিনিস তোমাদের দেখাবো, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। তো মাঠে কেমন জল হয়েছে দেখো বন্ধুরা, একদম জলে যেন থই থই করছে। গ্রামের ভেতর থেকে বেরোনোর পর মাঠের একদম শুরুর দিকে আমাদের জমির কাছাকাছি একটা বড় তাল গাছ আছে, বহু পুরনো তাল গাছ, আমরা ছোটোবেলা থেকে দেখছি। সেই তাল গাছের মাথায় দেখো কীরকম বাবুই পাখির বাসা হয়েছে। প্রচুর বাবুই পাখি এখানে বাসা করে, আমরা সবসময় দেখি, ছোটোবেলা থেকে দেখছি। যারা তোমরা গ্রাম বাংলার মানুষ তোমরা অবশ্যই দেখেছো, কিন্তু যারা শহরের মানুষ হয়তো বা দেখতে পাওনি। তো সেই জন্য তোমাদের এই বাবুই পাখির বাসাগুলো দেখালাম। কি নিপুণ ওদের কাজ, কত সুন্দর করে ওরা বাসা তৈরি করে এবং ওই বাসায় ডিম পাড়ে এবং বাচ্চা লালন পালন করে। দেখো, একটা বাসা কিন্তু খুলে পড়ে গেছিলো, অনেকগুলোই পড়েছে, তার মধ্যে এটা একদম টাটকা মনে হচ্ছিল, যার জন্য এটা আমি হাতে তুলে নিয়ে দেখলাম। কত সুন্দর ওদের হাতের নিপুণ কাজ, কত সুন্দর করে কলসির মতো করে বানানো বাবুই পাখির বাসা। যারা দেখেছো তারা তো দেখেছো, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নাও। পাখি হলেও ওটের কাজ এত সুন্দর। তারপরে চলে এলাম আমাদের একদম জমির কাছে মাঠে, যেখানে আমাদের বীজ ধান ফেলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ হয়ে আছে, কিন্তু এক ফোঁটা জল ছিল না। অনেক কষ্ট করে এই তলাগুলোকে বাঁচানো হয়েছে, বীজ ধানগুলোকে। কালকে রাতে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য কিন্তু এখন মাঠে জল হয়ে গেছে, সেই জন্য একটু সার নিয়ে চলে এসেছি আমি মাঠে দেওয়ার জন্য। দেখো, পাশে ফাঁকা জমি আছে, তার পাশে বীজ ধানের তলা। আমাদের সামনের জমিটা আমাদের, সেখানেই রোপণ করা হবে এই তলাগুলো নিয়ে। তো রোপণ করতে একটু দেরি আছে, যেহেতু তলাটা বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এদিকে তলাটা ঠিক মতন হয়নি। তো এগুলোকে সার দিয়ে পরিচর্যা করে এটাকে ঠিক মতন তৈরি করে তারপরে রোপণ করতে হবে। মাঠ থেকে ফেরার পথে দেখো বন্ধুরা, এটা আমাদের পাড়ায় একটা জমিদার ফ্যামিলি থাকতো, তাদের বাড়ি, বহু পুরনো বাড়ি, এবং ওদের বাড়িতে অনেক লোক থাকতো, অনেকজন কাজ করতেও থাকতো। জমিদার বংশ এরা, কত বড় বাড়ি, একদম রাজপ্রাসাদের মতো বাড়ি। এখানে এখন কেউ থাকে না, একদম পোড়ো বাড়ি হয়ে পড়ে আছে। কেউ কেউ দূরে চলে গিয়েছে, যে নিকটবর্তী টাউনে থাকে ওরা এসে মাঝে মধ্যে রিপেয়ারিং করে। বিশাল বড় বাড়ি, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম, একটা ঐতিহাসিক জমিদার বাড়ি। তো জমিদার বাড়ির সামনে, এই যে সামনে ভগ্নপ্রায় বাড়িটা দেখছো, টালির চালার একদম ভগ্নপ্রায় বাড়ি, এতে কিন্তু থাকতো প্রচুর গরু এবং ঘোড়া। এই যে সামনে চৌবাচ্চা করা আছে। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের উৎসাহ পেলে আরও এইরকম ভিডিও, আরও নতুন